দেশের অনেক হাসপাতালই প্রস্তুত নয় করোনার নতুন ধরন মোকাবিলায়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, এই ভাইরাসের বিস্তারকে সামাল দিতে আগাম প্রস্তুতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বাস্থ্যসেবা জনস্বাস্থ্য কেন্দ্রিক না হয়ে হাসপাতাল কেন্দ্রিক হয়ে পড়েছে। তাই স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মনে করছেন তারা। দেশে নতুন করে করোনার সংক্রমণে চলতি বছর শনাক্তের সংখ্যা 450 ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল, মুগদা ও কুর্মিটোলা হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খুলনা, ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে ব্যবস্থা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। পরিস্থিতি বিবেচনায় জোরদার তৎপরতার কথা বলছেন কর্মকর্তারা। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিট সরবরাহ করা, 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। আমরা এখন যে প্রিপারেশন নিচ্ছি সেটা অ্যাডভান্স প্রিপারেশন। গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় 4600 করোনা রোগী হয়েছে। এইবার তো গতবার চেয়ে কেস অনেক কম। বিশেষজ্ঞরা মনে করেন, করোনা মোকাবেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। করোনা নিয়ে হাসপাতালগুলোর তো অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ করোনা তো আমরা মোকাবেলা করেছি। প্রশিক্ষিত চিকিৎসক, নার্স সেখানে আছে এবং প্রত্যেকটা হাসপাতালে অবশ্যই একটা রোগীকে পৃথক করে রাখার আইসোলেশন ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশে হচ্ছে রোগী অনুপাতে মৃত্যুর হার সর্বোচ্চ বিশ্বে, এটা কিন্তু গ্রহণযোগ্য না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটার বিকেন্দ্রীকরণ করতে হবে। চলমান সংকট সামাল দিতে 4টি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে এখনও তাদের কাজ শুরু হয়নি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।